এই যে বিশাল মহাবিশ্ব, আমরা কি এখানে একা? প্রশ্নটা তো অনেক দিনের, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, আমরা হয়তো নিজেরাই নিজেদের অজান্তে এই প্রশ্নের উত্তর পাঠিয়ে দিচ্ছি প্রতিনিয়ত। এমন কিছু সিগন্যাল যা হয়তো অন্য কেউ শুনছে। চলুন আজ এই ব্যাপারটা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। হ্যাঁ, একদম ঠিক। এই যে আমরা কথা বলছি, এই মুহূর্তেও কিন্তু মহাকাশের ডিজিটাল সিগন্যাল চলে যাচ্ছে। মানে এটা এমন একটা ব্যাপার জানি আমরা হয়তো মাথায় ঘামাই না, কিন্তু এটা কিন্তু নন স্টপ চলছে। এখন প্রশ্ন হলো, এই সিগন্যালগুলো আসলে কি, আর আসছেই বা কোথা থেকে? উত্তরটা কিন্তু আমাদের হাতের মুঠোয়, আমাদের প্রতিদিনের জীবনেই লুকিয়ে আছে। ভেবে দেখুন তো, আমাদের স্মার্টফোন, গাড়ির নেভিগেশন সিস্টেম সবকিছুই তো চলে জিপিএস সিগন্যালের ওপর। এই টেকনোলজিটা এখন এতটাই কমন হয়ে গেছে যে এর পেছনের বিষয়টা আমরা প্রায় ভুলেই গেছি। কিন্তু আসল টুইস্টটা এখানেই। এই যে অদৃশ্য ওয়েভ বা তরঙ্গ, এগুলো কিন্তু শুধু পৃথিবীতেই আটকে থাকছে না, এদের যাত্রাটা আরও অনেক অনেক দূর পর্যন্ত। এই সিগন্যালগুলো আমাদের অ্যাটমসফিয়ার ভেদ করে সোজা ছড়িয়ে পড়ছে গভীর মহাকাশে। ভাবা যায়, আমরা যেন মহাবিশ্বের বুকে নিজেদের একটা ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে চলেছি। আর ঠিক এখানেই কিন্তু আসল ব্যাপারটা শুরু। তো মহাকাশে যে বিলিয়ন বিলিয়ন সিগন্যাল ভেসে বেড়াচ্ছে, এগুলোর মানেটা কি? ধরুন কোনো অ্যাডভান্সড সিভিলাইজেশন এগুলো পেয়ে গেল, তারা ঠিক কি বুঝবে বা কি জানতে পারবে? খুব সহজ করে বললে, একটা জিপিএস সিগন্যাল মানে হলো পিওর ডেটা। এর মধ্যে আর কিছুই নেই, শুধু আছে একদম সঠিক সময় আর সঠিক লোকেশনের তথ্য। অনেকটা একটা ডিজিটাল মেসেজের মতো, যেটা মহাবিশ্বকে চেঁচিয়ে বলছে, এই যে আমরা এখানে। ব্যাপারটা এভাবেও ভাবা যায়, মহাকাশের ওই বিশাল অন্ধকারের মধ্যে আমাদের জিপিএস স্যাটেলাইটগুলো যেন এক একটা লাইট হাউস, অনবরত জ্বলছে আর নিভছে, নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। এখন কথা হলো, যদি কোনো বুদ্ধিমান ভিন গ্রহের সভ্যতা এই লাইট হাউসের সিগন্যাল ধরে ফেলে, তাহলে তারা আমাদের ব্যাপারে ঠিক কি কি জানতে পারবে? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। ব্যাপারটা ওদের জন্য কতটা সহজ হতে পারে ভাবুন। প্রথম স্টেপেই ওরা আমাদের গ্রহের একটা কসমিক অ্যাড্রেস পেয়ে যাবে। এরপর ওই ডেটা অ্যানালাইজ করে পৃথিবীর অরবিট বা কক্ষপথ নিখুঁতভাবে হিসেব করে ফেলবে। শুধু তাই না, আমাদের কোথায় মহাসাগর, কোথায় মহাদেশ, সেগুলোর একটা ম্যাপও পেয়ে যাবে। আর সবচেয়ে ভয়ের বা অবাক করা ব্যাপার হলো, যেটাকে আমরা অসম্ভব জটিল টেকনোলজি ভাবছি, হয়তো একটা সুপার অ্যাডভান্সড সিভিলাইজেশনের জন্য এটা ডিকোড করা কয়েক সেকেন্ডের ব্যাপার। আর সাথে সাথেই তারা বুঝে যাবে এখানে একটা ইন্টেলিজেন্ট সভ্যতা আছে, যারা রেডিও ওয়েভ ব্যবহার করতে জানে। নিজেদের অস্তিত্ব জানানোর এই আইডিয়াটা শুনতে বেশ এক্সাইটিং, তাই না? কিন্তু এর একটা ডার্ক সাইডও আছে। কি হবে যদি এই সিগন্যালটা কোনো বন্ধুত্বপূর্ণ সভ্যতার হাতে না পড়ে? কিংবদন্তি বিজ্ঞানী স্টিফেন হকিং কিন্তু ঠিক এই বিপদটার কথাই বারবার বলে গেছেন। তার ভয়টা ছিল, যদি কোনো উন্নত সভ্যতা আমাদের খুঁজে পেয়েই যায়, তারা যে বন্ধুসুলভ হবে তার তো কোনো গ্যারেন্টি নেই। শুধু একবার ভাবুন তো, এই জিপিএস সিগন্যাল ট্র্যাক করে ওরা আমাদের সমস্ত মিলিটারি বেসের লোকেশন জেনে ফেলতে পারে। আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোর একটা ডিজিটাল ম্যাপ চলে যেতে পারে ওদের হাতে। এটা আমাদের পুরো পৃথিবীর সিকিউরিটির জন্য কত বড় একটা দুর্বলতা! তাহলে আসল প্রশ্নটাই এটাই দাঁড়াচ্ছে, আমরা কি না জেনে মহাবিশ্বের কোনো শিকারীর হাতে নিজেদের বাড়ির ঠিকানা তুলে দিচ্ছি? প্রশ্নটা অস্বস্তিকর, কিন্তু খুবই জরুরি। এই বিশাল কসমিক থ্রেটের ব্যাপারটা যখন আমরা আমাদের একদম রোজকার জীবনের সাথে মেলাবো, তখন দেখবেন বিষয়টা আরও বেশি ভয়ঙ্কর মনে হবে। এই ধরুন, আমরা খুব সাধারণ একটা কাজ করছি, গুগল ম্যাপে একটা রেস্টুরেন্ট খুঁজছি বা কোনো বন্ধুর বাড়ির রাস্তা দেখছি। ঠিক এই সময় কিন্তু আমরা একটা সিগন্যাল পাঠাচ্ছি। আর কে জানে, ঠিক ওই মুহূর্তে হয়তো বহু আলোকবর্ষ দূরের কোনো নক্ষত্র থেকে কেউ আমাদের ওই সিগন্যালটা দেখছে, আর আমাদেরকেই তাদের পরের ডেস্টিনেশন হিসাবে মার্ক করছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায় যে টেকনোলজি আজ আমাদের সবচেয়ে বড় শক্তি, সেটাই কি শেষ পর্যন্ত আমাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?